আমি সুলতান সুলাইমানের ছেলে শাহজাদা মুস্তফা 1515 খ্রিস্টাব্দে মানিসাতে জন্মেছি। আমি আমার পূর্বপুরুষের কথিত বিশাল সাম্রাজ্যের ভেলিয়েত শাহজাদা। আল্লাহ আমাকে শক্তি, সাহস, সততা আর নম্রতায় পূর্ণ করো। আমার বাবা, আমার মা আর বয়োজ্যেষ্ঠদের এ ভূখণ্ডে নিরাপদে রেখো। প্রজাদের ভালোবাসার শক্তি দাও। আমার বিশ্বাস, মন, প্রাণ যেন এই অটোমান সাম্রাজ্যের জন্য উৎসর্গ করতে পারি। সুলতান সুলাইমান ও মাহিদেবরান সুলতানের একমাত্র সন্তান ছিলেন শাহজাদা মুস্তফা। 1549 থেকে 1553 অবধি কোনিয়ার সানজাক বে ছিলেন। তিনি বয়োজ্যেষ্ঠ সন্তান হিসেবে ওসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন এবং সেনাবাহিনীদের মধ্যে জনপ্রিয় ছিলেন, এবং সুলতান সুলাইমানের প্রথম বড় পুত্র ছিলেন শাহজাদা মুস্তফা। তৎকালীন সময়ে অনেক ঐতিহাসিকগণ মনে করতেন মুস্তফা ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য ও মেধাবী শাহজাদা। ইতিহাসের মতে প্রজা এবং সৈন্যদের মধ্যে পরবর্তী সুলতান হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য শাহজাদা ছিলেন মুস্তফা। প্রধান উজির রুস্তম পাশা ও প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতান উভয়ই সুলাইমানকে মুস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দেয় এবং মুস্তফাকে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযোগ করা হয়। ঐতিহাসিক সূত্র দ্বারা জানা যায় 1553 সালে সাফাভীয় ইরানের বিরুদ্ধে অভিযানকালে রুস্তম পাশা সুলাইমানকে অবহিত করেন যে মুস্তফা বিদ্রোহ করছেন এবং সুলাইমানকে হত্যার উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। বিপরীতে মুস্তফাকে বলা হয় পারস্যের বিরুদ্ধে অভিযানের সময় সুলাইমান বিপদে পড়েছেন এবং শাহজাদা মুস্তফার সহায়তা চেয়েছেন, যার পরিণতিতে মুস্তফা তার সেনাবাহিনী নিয়ে সুলতানকে সহায়তার জন্য রওনা হন। সুলাইমানের তাব্বুর কাছে সৈন্যসহ যখন শাহজাদা মুস্তফা পৌঁছান, তারপর তাকে জানানো হয় ভেতরে সুলতান তার জন্য অপেক্ষা করছেন। মুস্তফাকে নিরস্ত্র সহ তাব্বুর ভেতরে প্রবেশ করানো হয়। শাহজাদা মুস্তফা সুলতান সুলাইমানের তাব্বুতে প্রবেশ করলে সুলাইমানের নির্দেশেই আগে থেকে উত পেতে থাকা গুপ্ত ঘাতকেরা নিরস্ত্র মুস্তফাকে আক্রমণ করে এবং রুস্তম পাশার ডান হাত মাহমুদ আগা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। 1553 সালে সুলাইমান মুস্তফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে বড়সড় ধরনের অসন্তুষ্টি ও অস্থিরতার উত্থান হয়, যারা রুস্তম পাশাকে মুস্তফার মৃত্যুর জন্য দায়ী করেন। চৌকস জেনিসারি বাহিনী ও আনাতোলিয়ার সৈন্যবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, কারণ উসমানীয় সাম্রাজ্যের নিয়ম মোতাবেক ভবিষ্যৎ সুলতান হবেন শাহজাদা মুস্তফা, যিনি ছিলেন জনপ্রিয় এবং একজন গ্রহণযোগ্য শাহজাদা। সেই সময় ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল চাপা ক্ষোভ এবং ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ ওসমানীয় সাম্রাজ্যের প্রাসাদে আক্রমণ চালায়, যারা এই অন্যায় মৃত্যুদণ্ড মেনে নিতে পারেননি। মুস্তফার মৃত্যুর পর ওসমানীয় সাম্রাজ্যের আনাতোলিয়া, বিশেষভাবে আমাসিয়া, মানিসা, কোনিয়া নামক স্থানে অস্থিরতার অবস্থার সৃষ্টি হয়, কারণ সেসব স্থানের মানুষ মুস্তফাকে ভবিষ্যতের সুলতান হিসেবে মেনে নিয়েছিলেন। আনাতোলিয়ার অধিকাংশ মানুষ মুস্তফাকে সুলতান মুস্তফা হিসেবে মনে করত, কারণ তিনি ছিলেন সিংহাসনের উত্তরসূরি। মুস্তফার বিশ্বস্ত অনুচর তাসলি আগা ইয়াহিয়া বে এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে উদ্দেশ্য একটি শোকগাথা রচনা করেন। শাহজাদা মুস্তফার জীবনী তুরস্কের আনাতোলিয়ার সাহিত্যের অংশ হয়ে যায়। শাহজাদা মুস্তফার মৃত্যুর ঘটনায় ওসমানীয় সাম্রাজ্যের জনগণ সুলতানের স্ত্রী হুররাম সুলতানকে, তার জামাতা রুস্তম পাশা এবং কন্যা মিহরিমা সুলতানকে দায়ী করেন, যার ফলশ্রুতিতে প্রথম সুলতান সুলাইমানের রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন এবং ঘোষণা করেন শাহজাদা মুস্তফাকে ইস্তাম্বুলে রাজকীয় করা হবে এবং পরবর্তীতে তাকে তুরস্কের বুরসায় সমাধিত করা হয়। ন্যায়, সত্য এবং জ্ঞানী একজন শাহজাদা ছিলেন শাহজাদা মুস্তফা। তাকে তুরস্কের মানুষ এই কারণেই আজও স্মরণ করেন,
তার সমাধি স্থলে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করেন তার মাজারকে জিয়ারত করার জন্য। এবং এই থেকে আমরা এতটুকু শিখতে পারি, একদম সত্যবাদী এবং জ্ঞানী মানুষকে মানুষ সারা জীবন মনে রাখে।